হায় 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 হায়, সূর্যি মাথায় উঠলে নন্দিনীর এখনো ওটার সময় হলুনি। এ কি দিনকাল পড়লো রে বাবা, এখনো ঘরে দরে ঝাঁট পাট পড়লুনি। থাকবে এমন করলে, ঘরে মা কি থাকবে? বৌমা, ও বৌমা, বলি কত বেলা হলো সে খেয়াল আছে? বামুন বাড়ির বউয়েরা এত বেলা অবধি ঘুমোয়? ওটো দেখি শিগগির। কই মা, এখনো তো ভালো করে সূর্যি ওঠেনি, আর আপনি বলছেন অনেক বেলা হয়ে গেছে। কি আবার মুখে মুখে তক্ক? নেহাত তুমি নতুন বউ, তাই তোমাকে কিছু বললুমনি, কিন্তু আমি খোকাকে বলবো, এর বিহিত করবই। এত সাহস, তুমি আমার মুখে মুখে তক্ক করো? খোকা, 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 ওঠ, দেখ তোর মহারানীর আসপদ্দা দেখ, আমার মুখের ওপর মুখ নাড়ছে। তুই এর একটা বিহিত কর, না তো আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব, বলে দিলুম। হ্যাঁ। ঠিক আছে মা, ওকে যা বলার বলে দিয়েছি, তুমি যাও। ও তোমার মুড়ি, বাতাসা, দুধ, খেজুর, কলা নিয়ে দিয়ে আসছে। না না, নতুন বউ সবে ঘুম থেকে উঠেছে, আগে স্নান করে সূর্যি নাম করে তবে আমার ঘরে ঢোকে যেন, তার আগে না, বলে দিস। বাবা, এ কি ঘোর কলি যুগ এলো রে বাবা, সব উল্টে গেল। বাপ রে বাপ, এ তো দেখছি খুব মুশকিল। গেল 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 রে, সব গেল, সব গেল। এ আমি কি জিনিস তুলে এনেছি রে বাবা, ভগবান, আমার কোন পাপের ফল আমার ঘরে তুলে এনে দিলে? কি হয়েছে মা? বলি বাপু, বাপের বাড়ি কি কোনো কাজ কাম শেখনি? শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছো? একটা পেঁয়াজ কিভাবে কাটতে হয় তাও শেখনি? এই রকম উল্টো পেঁয়াজ কাটলে তরকারিতে যে কোনো স্বাদ হবে নে, তাও তোমাকে কেউ বলে দেয়নে? কিন্তু মা, আমাদের বাড়িতে তো এইভাবেই কাটে। আবার মুখে মুখে তক্ক? না না, এ আমি কিছুতেই মেনে নেবনি। খোকা, ও খোকা, খোকা। বল বল খোকা বল, তোর বউকে ভালো করে বলে দে। আচ্ছা, মা কি বলে সেগুলো একটু মেনে চলতে পারো না? কিন্তু আমি তো। দেখলি দেখলি খোকা, আবার তোর মুখে মুখে তক্ক করছে। হায় ভগবান, কি কলি যুগ এলো, শাশুড়ি স্বামী কাউকে মানে না। আচ্ছা শোনো, আমার অফিস যেতে দেরি হচ্ছে, তোমরা এখন যাও, আমি বাড়ি ফিরে দেখছি কি করা যায়। উফ, পাগল করে দিলে আমায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি কি বাজনা করছিলে তখন? ওই দুপুরের বাজনা, কাতলা মাছের ঝোল, বেগুন ভাজা, শুক্তো, ডাল আর ভাত। না, হবে নে, ওসব রান্না হবে নে। তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আজ কি রান্না করব? না মা। কেন? আমি কি এ বাড়ির কেউ না? না আস্তে আস্তে নিজে সব কিছু হাতিয়ে নেওয়ার মতলব?
আর আমাকে আলাদা করে দেওয়ার চিন্তা চলবে নে। ওসব ষড়যন্ত্র আমার ঘরে চলবে নে। কি রান্না হবে, কখন হবে, সব আমাকে জিজ্ঞেস করে তবে করবে। আর হ্যাঁ, তেল মরিচ মশলা যেন বেশি খরচ না হয়। বেশি হলে নিজের বাপের বাড়ি থেকে নিয়ে এসে খরচ করবে, কেমন? ঠিক আছে মা। শোনো, ওই কথায় কথায় মা মা বলে এমন আধিক্যতা দেখানোর দরকার নেই। আমাকে শাশুড়ি মা বলেই ডাকবে। শাশুড়ি সবসময় শাশুড়িই হয়, কখনো মা হয় না। কথাটা মাথায় গুঁজে রেখো। তবে আজ কি রান্না করব মা? না মানে শাশুড়ি মা? কি আর করবে, যেগুলো বেঁচেছো ওগুলোই করো। কাল থেকে যেন এরকম না হয়। ঠিক আছে মা। কই গো বৌমা, কোথায় গেলে? কোথায় ছিলে এতক্ষণ? একটা গল্পের বই পড়ছিলাম, আমার খুব ভালো লাগে পড়তে। আচ্ছা, আর সন্ধে হলে যে তুলসী তলায় সন্ধে দিতে হবে, ঠাকুর ঘরে শাঁখ ঘন্টা বাজাতে হবে, সেগুলো কে করবে শুনি? বই পড়তে ভালো লাগে। ওসব বিয়ের আগে ভালো, স্বামীর ঘর করতে এসে ওসব নিয়ে পড়ে থেকে সংসারের কাজে ফাঁকি দিতে হবে? কথায় আছে সংসার ধর্ম, সংসারের সাথে সাথে ধর্মটাও করতে হবে, সেটাও বলে দিতে হবে। তাকে না ডাকলে কোনো দিনও সংসারে সুখ শান্তি আসবে না। সংসার ধ্বংস হয়ে যাবে, কোনো আয় উন্নতি হবে না। অমন কথা এই সাঁঝবেলা বলবেন না, আমার ভুল হয়েছে। আপনি তো রোজ এগুলো করেন, তাই আমি আসিনি আপনাকে বাধা দিতে। না তো আবার বলবেন আমি সব কবজা করে নিচ্ছি, তাই ঘরে বসেছিলাম। কি আমি খালি তোমার নিয়ে অকথা কুকথা বলি? আমি তোমাকে দেখতে পারি না, তুমি আমার মুখের সামনে এই কথা বললে? হায় ভগবান, তুমি আমার কেন তুলে নাওনি এখনো? এই দিন দেখার জন্যে, এই কলঙ্ক নেওয়ার জন্যে। না না মা, আমি সে কথা বলতে চাইনি। চুপ, একদম চুপ। আর কোনো কথা কইবি না তুই আমার সাথে। আমার এই 4:30 হতে চললো, আমি এখনো কারোর সাথে মুখ তুলে কথা কইনি। আর আজ কি না আমার ছেলের বউ, না না, এর একটা বিহিত না করলেই নয়। দিন দিন সাহস বেড়েই চলেছে। খোকা ঘরে ফিরুক, বলবো বাবা তুই তোর বউয়ের বাপের বাড়ি খবর দে, ওরা আসুক, এর একটা বিহিত করুক। খোকা তুই তাড়াতাড়ি বাড়ি আয় বাবা, এ কষ্ট আমি আর সহ্য। আচ্ছা, তোমরা কি শুরু করেছো বলো তো? এ তো দেখছি শেষে আমার আত্মহত্যা করতে হবে। না বাবা, ও কথা মুখেও আনিস নে। এ কি বলছো তুমি? চুপ করো। তাছাড়া কি আর বলবো, সকালে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত রোজ একই কথা শুনে শুনে আমার মানব জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর না তো তোমরা থাকো, আমি বাড়ি ছেড়ে চলে যাই। শোনো না মা, এ আধুনিক যুগের মেয়ে, অনেক কিছুই জানে না। তুমি যদি ওর পেছনে না লেগে থেকে ওকে নিজের মেয়ের মতো সব কিছু হাতে ধরে শিখিয়ে দাও, তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। গুরু তখনই গুরু হয় সে যখন তার মতো একটা গুরু তৈরি করে। তুমি তখনই আদর্শ শাশুড়ি হবে যখন তুমি তোমার মতো একজনকে তৈরি করবে। আর তুমি সবসময় মার কাছে কাছে থাকবে। যেটা করবে মাকে আগে জিজ্ঞাসা করবে। কোনো কিছু জানতে চাওয়া মানে কারোর কাছে ছোট হওয়া নয়, বরং নিজের জ্ঞান বাড়ানো। ঠিক আছে? আর তোমাদের কারো কিছু বলার আছে? না। আছে বই কি, সব হচ্ছে আমাদের মাত্র একটা ছেলে।
আমার মুখ অগ্নির চিন্তা নেই, কিন্তু তোদের কি হবে? এখন সব কি বলে ফ্যাশন হয়েছে। বিয়ের পর বছরকে বছর কেটে যাচ্ছে, তাও কারো আমাদের বংশের দিকে খেয়াল আছে? সব দিকে আমাকেই খেয়াল রাখতে হবে। এই বয়সে আর পারি নে বাপু। আরে বাবা, কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে না বললে কি করে বুঝবো বলো তো? কি আবার বলবো, সামনে ঠান্ডা পড়ার আগে আমার একটা দাদু ভাই চাই, দাদু ভাই। এই বলে দিলুম। হ্যাঁ, চলো, অনেক রাত হলো, এবার ঘুমোতে যাই চলো। হ্যাঁ, চলো চলো। বৌমা, ও বৌমা, কত বেলা হলো সে খবর আছে? আজকে কত কাজ আছে বাড়িতে, আর মহারানী এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওঠো শিগগির। ইস, আজ আবার দেরি হয়ে গেল। মা এক্ষুনি কত কথা শোনাবেন। যাই তাড়াতাড়ি। মা, ও মা, কোথায় গেল মা? এ কি, মায়ের ঘরের দরজা এখনো বন্ধ কেন? এক্ষুনি তো আমাকে ডেকে এলেন, অনেক বেলা হয়ে গেছে বলে কোথায় গেলেন? সে কি, মা আমাকে ডেকে দিয়ে শুয়ে পড়েছে? শরীর টরীর খারাপ হলো না তো? মা, ও মা, মা, এ কি, মায়ের গা এত ঠান্ডা কেন? শুনছো? মা আর ইহলোকে নেই, তিনি এখন পরলোকের বাসিন্দা। আজ থেকে আর কখনো কাউকে মায়ের এই বকানি শুনতে হবে না। বয়স হলে অনেকে একটু এইরকমই তিক্ত হয়ে যায়, তাই বলে আমরা তার সন্তানরা তাকে কোনো রকম কষ্ট বা কোনো রকম কটু কথা বলতে পারি না। আর যাদের বয়স হয়েছে তাদেরও মনে রাখতে হবে, একটা সময় পরে সবকিছু তাদের উত্তরাধিকারীদের কাছে ছেড়ে দিতে হয়। কারণ কোনো কিছুই তোমার নয়, তুমি ব্যবহার করছো মাত্র। কালের নিয়মে পর পর সেগুলো সকলকেই ছেড়ে যেতে হবে অন্যের জন্য। এটাই ভবিতব্য। ধন্যবাদ, ভালো থাকবেন আমাদের সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা। আবার দেখা হবে আরও একটা নতুন গল্পের মাধ্যমে।